মাধবীর রোজমঞ্চে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখন যাচ্ছি মধুমিতাদের বাড়ি। তা ওখানে গণেশ পূজা আছে, গণেশ পূজার নিমন্ত্রণ আছে। আমি এখন ওখানে যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে তারপর আবার দেখা হবে। যাবো আমি, বৌমা চলে গেছে, বৌমার ছেলে চলে গেছে, ছেলে যায়নি, ছেলে বাড়ি চলে এসছে। আবার বৌমা চলে গেছে নাতিকে নিয়ে। ওই আমার নাতির পরীক্ষা ছিল, পরীক্ষাতে তো পরীক্ষা দিয়ে এলো, 1টা-1.5টা নাগাদ করে পরীক্ষা দিয়ে এলো। এবারে পরীক্ষা দেওয়ার পর এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে স্নান টান করে এবার আসছে। ও আসলে আমি বেরিয়ে যাব, আমি আর ও দুজনে বেরিয়ে যাব, মধুমিতাদের বাড়ি যাচ্ছে। ওখানে কি হচ্ছে দেখতে পাবেন, আমার সাথে চলুন দেখবেন। তার আগে আমার ঘরের গণেশ ঠাকুরকে একটু দেখে নিন। মৌ পুজো দিয়েছে, বামুন ঠাকুর দিয়ে না, শুধু লাড্ডু আর মোদক দিয়ে সে আর ধূপকাঠি ধরিয়ে পুজো করেছে। না ফুল টুল পায়নি, ফুল টুল কিছু দেয়নি, শুধু প্রতি বছর দেয় সেই কারণ। আমি প্রথমে নাতিকে নেব, নিয়ে তারপরে আমি আর নাতি যাব মধুমিতাদের বাড়ি। আমার নাতি এসে গেছে। আচ্ছা, দেরি করলি কেন? ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। গোয়ার গাড়িতে গেলে ঘুরে যেতাম। হ্যাঁ, খুব জোর বৃষ্টি নেমেছে, খুব ভালো বৃষ্টি হচ্ছে। আমি মধুমিতাদের বাড়ি পৌঁছে গেলাম। আর মধুমিতাদের বাড়িতে আস্তে আস্তে অনেকগুলো গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখলাম। যাওয়ার সময় যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। পরে গিয়ে ভিডিও করলাম একটু। মধুমিতাদের বাড়িতে এসেছি, মধুমিতা কিন্তু এখন আসেনি, ওর দিদি এসছে। যে দিদি মধুমিতা আমাদের পাত্তাই দিচ্ছে না, দেখি এরপরে খেতে দিচ্ছে আর কি। ও এসেছিল, ভালো, বেশ ভালো হয়েছে। তা হতে পারে, জানো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, নেমন্তন্ন করতে হবে। হ্যাঁ, পন্তুর অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে, আর মোয়ের বিয়েতে। আমার বিয়েতে আমার কালকে বিয়ে হয়েছে। তুলে দাও তো, আমি ঠিকঠাক হয়নি। গুট্টুকে তোলো, সেলিব্রিটি গুট্টুকে তোলো। গুট্টু কিসের সেলিব্রিটি? ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে। এই চাটনিটা ভালো করে খেতে দাও। মধুমিতাদের পাড়ার গণেশ ঠাকুর পুজো বেশ ভালো রকম পুজো হচ্ছে। আর গণেশ ঠাকুরের মূর্তিটা ঠিক পাথরের মতো কালো রং, খুব সুন্দর লাগছে এবং আরতি হচ্ছে। তা যেহেতু আরতি হচ্ছে, ধোয়া হয়েছে, সেজন্য আমি আপনাদের সাথে ভালো করে ঠাকুরটা দেখাতে। আর খুব ভিড় এখানটায়, এর জন্য আমি ঢুকতে পারলাম না ভিতরে। আমাদের এটা স্বভাব, তাই না মধুমিতা? আমার বাড়ি যেতে এসে প্রথম থেকে তো ঢুকে থেকে তো ক্যামেরাটা অন করতে পারিনি, এইদিকে রাস্তা ছিলাম। দিয়ে যাও যত বেশি দিয়ে যাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মধুমিতা রান্না করেছিল পোলাও, মানে ভোগ দিয়েছিল, আমি ভোগ খেয়েছি। পোলাও, আলুর দম, পনিরের তরকারি, আনারসের চাটনি, পায়েস, রসগোল্লা, সন্দেশ, তাছাড়া প্রসাদেও অনেক কিছু ছিল। খুব আয়োজন করেছে 56 ভোগের। আমি 56 ভোগের দেখাবো, বলে 56 ভোগের দর্শনে নাকি দুর্ভোগ কাটে, ওই কারণেই আমি আরও এসছিলাম। তা মধুমিতাদের বাড়িটা আমি এই প্রথম এলাম, খুব ভালো লাগলে। ওদের আদর আপ্যায়ন খুবই ভালো। ওর মা তো মানে ভীষণ ভালো মানুষ।
আর এদিকে সবার খাওয়া দাওয়া হচ্ছে, অনেকে খেতে বসছে, আমাদের আগেই খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার বৌমা আবার ওদের সাথে খেতে, মানে আমার সাথে খেতে বসেছিল কিন্তু উঠছে ওদের সাথে, ওর বসেই আছে। আর মধুমিতা এখন সবাইকে খেতে দিচ্ছে আর নিজেও খাচ্ছে, কারণ অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, ওদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে। ওদের বাড়ি लेकिन भाई गांधी जी ने नेताजी আমরা এদিকে যাতায়াত করে চলে তোদের পাড়ার ও গান্ধীজি দিয়ে দাও। আমরা গণেশ পুজো দেখতে গেছিলাম, আমাদের সব পুজো আছে, বিশ্বকর্মা পুজোতে যাবো। বিশ্বকর্মা পুজো বাবা আমার খাওয়াবে। আমরা পাড়ায় ঢুকে গেছি, এটা আমাদের পাড়ার পুজো। এখনও পুজো শুরু হয়নি, ওদের পুজো শুরু হবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। নতুন বন্ধুদের অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের আরও বেশি ভালোবাসা দিলাম।